নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে কলার ভুগুলি ভাজি। সবাই দেখতে থাকুন। তো প্রথমেই এখানে কলার ভুগুলি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন কুচি করে নিয়ে আসলাম। কলার ভুগুলির সাথে দিয়ে দিলাম একটা আলু কুচি করে দিলাম। তো আজকে ভাজিটা হবে পুরোপুরি নিরামিষ। তো দেখুন, প্রথমে পাত্রে তেল দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ তেলে। এখন দিয়ে দেব ভুগুলি এবং আলু কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভাজা হতে। এরপর দিব এখানে হালকা হলুদ এবং জিরে গুঁড়ো। তো দিয়ে দিলাম হালকা হলুদ, দিয়ে দেব আধা চা চামচ জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো ভুগুলি আর আলু দিয়ে এই ভাজাটা খেতে অনেক দারুণ লাগে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সব রকমের হয়তো খেয়েছেন, এই ভাজাটা একবার করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু দিয়ে দেব ঢেকে। যেহেতু ভুগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো তার জন্য 2-3 মিনিটের জন্য আমি দিয়ে দেবো একটু ঢেকে। বেশি না, 2-3 মিনিট সেদ্ধ হলে প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, চলে আসলাম 2-3 মিনিট পর। তো এর মধ্যে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছিলাম, যেহেতু ভাজি নিচে লেগে যেতে পারে ওর জন্য। তো দেখুন, প্রায় সেদ্ধ হয়ে গেল। আবারও নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো দেখুন, ভাজি প্রায় হয়ে এলো। এই ভাজি গরম গরম ভাতের সাথে সার্ভ করলে অনেক দারুণ লাগবে, অনেক মজার হবে। গরম ভাতের সাথে খুব ভালো মানায়, খেতেও দারুণ লাগে। তো দেখুন, হয়ে গেল আমার প্রায়। আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নেব, ভাজি হয়ে গেল। তো নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব পরিবেশনায়। তো দেখুন, চলে আসলাম পরিবেশনায়। অনেকটাই দারুণ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। কালারটা দেখতে পাচ্ছেন। যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা গরম ভাত বা গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারবেন, অনেক দারুণ লাগে। একবার হলো ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।